দুদিকে ঘন জঙ্গল, মাঝখানে সরু রাস্তা। আমাদের গাড়ি এগিয়ে চলেছে তারই মধ্য দিয়ে। জায়গাটি হচ্ছে মধ্যপ্রদেশের হোশঙ্গাবাদ ডিস্ট্রিক্টের অন্তর্গত সাতপুরা টাইগার রিজার্ভ ফরেস্ট। আর এরই মধ্যে আছে সাতধারা ওয়াটারফলস। কিছুক্ষণ যাওয়ার পর একটা খোলামেলা জায়গায় গাড়ি থামল। দূর থেকে ভেসে আসছিল জলের শব্দ। আমরা এগিয়ে যাচ্ছিলাম খুব কৌতূহলে, কারণ আমাদের মনে ছিল ভীষণ আনন্দ। এই জায়গাটি সম্পর্কে খুব বেশি একটা শোনা যায় না, তাই জায়গাটিতে ভিড়ও ছিল খুব কম। কিন্তু জায়গাটিতে গিয়ে আমরা একেবারে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর সাজানো গোছানো জায়গা। চতুর্দিকে শুধু ঘন জঙ্গল, ঠান্ডা হাওয়া বইছে। এরই মধ্যে আছে সাতধারা ওয়াটারফলস, মানে এখানে যে পাথরগুলি আছে তার মধ্য দিয়ে যে জলটা পড়ছে সাতটা ভাগে ভাগ হয়, সেই জন্য এইটার নাম হয়ে গেছে সাতধারা ওয়াটারফলস। আমরা দূরে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলাম, কিছু ফটোগ্রাফস নিলাম, আমরা ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা খুব সাহস করে আস্তে আস্তে নিচে নেমে গেলাম। প্রথমে আমার একটু ভয় হচ্ছিল, কিন্তু তারপরে গেলাম। অন্যরা চলে গেছে আরও সাইডে, কিন্তু আমি ততটা যাইনি। এইখানে একটা বড় চাইয়ের উপর আমি বসেছিলাম। জলটা ছিল খুবই ঠান্ডা আর এত ভালো লাগছিল কি বলবো আর কি, কিন্তু মনে একটু ভয়ও ছিল। ভয়টা হচ্ছে যে বসে তো আছি মাঝখানে, খুব এনজয় করছি, কিন্তু হঠাৎ যদি দেখি জঙ্গল থেকে বাঘসিংহ কিছু বেরিয়ে আসে, তো সেইটির ভয়ে আমার ফ্যামিলির বাকি সবাই গেছে, কিন্তু আমি সাইডে বসেছিলাম। আমি ততটা দূরে যেতে সাহস পাইনি। এই নিয়ে আমাকে নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। যাই হোক, কিন্তু ওইখানে আমি বসে বসে খুব এনজয় করলাম। আমরা বসার কিছুক্ষণ পরই বোধহয় সামনেরই একটা ফ্যামিলি এলো, ওরা বাচ্চাদেরকে ওইখানে চান টান করালো। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ, এত ভালো লাগছিল। আমি আস্তে আস্তে পা ডুবিয়ে ওইখানে বসেছিলাম। মাছগুলি এসে আমার পায়ের মধ্যে ঠোকর কাটছিল, মানে ওরা ভয় পেয়ে কিন্তু দূরে যাচ্ছিল না। আর এই নদীটাতে দেখলাম মানে মাছের অভাব নেই আর কি, প্রচুর মাছ। আমরা এই জায়গাটিতে অনেকক্ষণ সময় কাটালাম, প্রায় 1 থেকে 2 ঘন্টা হবে। কিছু সেলফি টেলফি তুলে তারপরে আমরা চলে গেলাম অন্যদিকে। তবে এই জায়গাটি ভোলার মতো নয়, আপনারা যারা এখনও যাননি অবশ্যই যাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই বাই।